রাজ্য জুড়ে ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। মালদায় খুন কংগ্রেস কর্মী, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। কুপিয়ে খুন করেছে, কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। আপনি বলছেন যে পিটিয়ে খুন করেছেন, না, ওটা কুপিয়ে খুন করেছে। কথাটা হচ্ছে গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। এখানে পঞ্চায়েতে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। ওরা পঞ্চায়েতটাকে দখল করবার জন্য বিশেষ করে আমাদের তৃণমূলেরা আচ্ছা, এটা কোনো দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না। এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না। এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। অশান্তি অব্যাহত এবং মালদায় খুন কংগ্রেস কর্মী, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, মালদায় এরকম পরিস্থিতি যেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। দেখো একেবারে যাই মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারতলা এলাকার ঘটনা এবং অভিযোগ উঠেছে ওই এলাকারই আকমাল শেখ নামে এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট যে গ্রাম পঞ্চায়েত রয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত, সেই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং অঞ্চল সভাপতি এবং তার দলবলের বিরুদ্ধে। এবং এই ঘটনার পর এলাকা এখন যথেষ্ট থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে এই অভিযোগ ভিত্তিহীন, এটি একটি পারিবারিক বিবাদ। তবে এই বিষয়ে কিন্তু জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই ঈসা খান চৌধুরী, যিনি দক্ষিণ মালদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সাংসদ, তিনি যেটা অভিযোগ করছেন এই ঘটনার জন্য দায়ী পুরোপুরি পুলিশ প্রশাসন। কারণ গত পঞ্চায়েত নির্বাচন থেকে জেসারতলা এলাকা একেবারে উত্তপ্ত হয়েছিল এবং এই ঘটনার পর জেলা কংগ্রেসের পক্ষ থেকে যে মানিকচক থানার আইসি রয়েছে সেই আইসির যাতে বদলি করা হয়, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে এবং এই দাবি কিন্তু বারবার পুলিশ সুপারের কাছে লিখিত আকারে যায়। সুমিত, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি? দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি খুনের অভিযোগ ইতিমধ্যেই মানিকচক থানায় দায়ের করা হয়েছে। ঘটনায় এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে তার জন্য কেন্দ্রীয় বাহিনী লুটপাট চালাচ্ছে এবং বেশ, একেবারে সুমিত, তুমি এই ঘটনায় নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়।